আসসালামু আলাইকুম। আজকে অনেক অনেক দিন পরে লম্বা একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি যাচ্ছিলাম আমার ভার্সিটিতে। খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম। তারপরে যাচ্ছিলাম আমি আর আমার বান্ধবী। বাট আমার একদমই আজকে ভার্সিটি যেতে ইচ্ছা করছিল না, যেহেতু পুরা রাত বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির মধ্যে আমার কোথাও যেতে ভালো লাগে না। বৃষ্টির মধ্যে যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে, ওই ওয়েদারে মানে আমি ঘুম ছাড়া বিশ্বাস করেন আর কিচ্ছু বুঝি না। সারা দিন ঘুমাইতে দিলে সারা দিন ঘুমাইতে পারবো। বাট আমার একদিনে 3টা ক্লাস, আমি কি আর করব, আমার ভার্সিটি যেতেই হবে, একদিন না গেলেই লস। আর এখানে দেখেন কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। আমরা আমাদের ভার্সিটির বাসে করে ভার্সিটিতে যাচ্ছিলাম, আর এই বাসটা এত বেশি ঘুরায় নিয়ে যায় কি বলবো। অল্প একটু রাস্তা পুরা 40 মিনিট ঘুরায় নিয়ে যায়, এরকম একটা অবস্থা। আর এই হচ্ছে আমার বান্ধবী। তো এই যে আমরা ভার্সিটিতে চলে আসছি, আর অলরেডি আমাদের ক্লাসের 40 মিনিট বা 30 মিনিট টাইম তখন শেষ। জাস্ট ভাবতেছিলাম স্যার না আজকে বের করে দেয়, এত লেট করে আসছি। তো দ্রুত ক্লাসে যাচ্ছিলাম, লিফটে উঠে গেলাম। লিফটে ওঠার পরে এই যে আমরা ক্লাসে চলে এসেছি। ক্লাসে আসার পরে আমার 2টা ফ্রেন্ড ঝগড়া করছে। ও বলছিল এই চেয়ারটা আমি ওইখান থেকে নিয়ে এসে এখানে রেখেছি, এই চেয়ারে আমিই বসবো। আর আমার বান্ধবী বলছিল না আমি এখান থেকে উঠবো না। এই নিয়ে তো দুজনের ঝগড়া। আর এই যে আমাদের অ্যাকাউন্টিংয়ের স্যার চলে আসছে। স্যার খুবই ভালো, খুবই ভালো। তো অ্যাকাউন্টিং ক্লাসের পরে আমাদের মাঝখানে আরেকটা ক্লাস হয়েছে। আরেকটা ক্লাস হওয়ার পরে এখন এই যে 3rd ক্লাস হচ্ছে। তারপরে আমি বাসায় এসে দেখি যে বাসার সামনে অনেক সুন্দর করে সাজিয়েছে আমার একটা বড় আপুর বিয়ে। খুবই সুন্দর করে সাজিয়েছে বাসাটা। তো আমি এখানে একটু আসছিলাম কিছু কাজে। তারপরে আমি বাসায় ঢুকলাম। ঢোকার পরে আমার এত পরিমাণ টায়ার্ড লাগছিল। আর আমার যেহেতু 3-4 দিন আগে আমার মাথার উপরে একটা ট্রান্সমিটার ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার পরে আগুনের যত ফুলকা আছে ওইগুলো এসে আমার চুল, গায়ে সব জায়গায় পড়ে। আমার শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে পুড়ে গিয়েছে। আর মাথার চুল একদম মানে অর্ধেক নাই হয়ে গেছে, এই জন্য চুলের একটু টেক কেয়ার করছিলাম। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছিলাম, মাছ, ঢেঁড়স ভাজি। তো ভাবলাম রান্না হতে হতে আমার চুলটাও শুকায় নিক। এইদিকে বেজে গেছে প্রায় 1টা, আর আমার এইদিকে চুল শুকাচ্ছি। ভাবলাম একটু চুলেরও যত্ন নেওয়া দরকার, যেহেতু সব চুল পড়ে গেছে। এজন্য এত পরিমাণ খারাপ লাগছিল যে আমি চোখটা একদমই খুলে রাখতে পারছিলাম না। আর আমার রান্নাও হয়ে গেছে, এবার গোসল করে এসে আমি খেতে বসছি। আসলে বাবা মা ছাড়া জীবনটা কত কষ্টের এখন বুঝতে পারি। বাসায় একটা প্লেটও পর্যন্ত এনে খাই নাই, আর এখন দেখেন কি করি। এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।